অন্ধকার কি তবে আলোর চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠছে? 5ই অগস্টের রক্তক্ষয়ী বিপ্লবের পর বাংলাদেশ যখন নতুন ভোরে দাঁড়িয়ে, ঠিক তখনই সংসদের চার দেয়ালের ভেতরে বোনা হচ্ছে এক অদৃশ্য জাল, একটি গোপন নোট যা বদলে দিতে পারে পুরো জাতির ভাগ্য। কে সেই রহস্যময় ব্যক্তি যিনি রাতের আধারে জুলাই সনদে এমন এক ধারা যুক্ত করলেন যার হদিশ পায়নি ঐক্যমত কমিশন? আজ আমরা ছিঁড়ে ফেলবো সেই পর্দার আড়ালে থাকা সত্যের আস্তরণ। প্রস্তুত হন, কারণ যা আপনি দেখছেন তা বাস্তব নাও হতে পারে। রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয়। যা আমাদের সামনে অধিকারের রক্ষা কবচ হিসাবে পেশ করা হচ্ছে তা কি আসলে কোনো বিশেষ গোষ্ঠীর ক্ষমতার সিঁড়ি? আজ সংসদে যে বাকবিতণ্ডা আমরা দেখলাম তা কেবল আইন প্রণয়নের লড়াই নয়, এ হলো অস্তিত্বের লড়াই। মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে যখন প্রশ্ন তোলা হয় বিরোধী দলের জন্য যে নিয়ম প্রযোজ্য, সরকারি দলের ক্ষেত্রে কেন তা শিথিল, তখনই বোঝা যায় জল অনেক দূর গড়িয়েছে। তদন্তের গভীরে গিয়ে দেখা যায় 17ই অক্টোবর এই সংসদ ভবনের বাইরে এক ঐতিহাসিক দলিলে স্বাক্ষর হয়েছিল, যার নাম জুলাই সনদ। কিন্তু এই সনদের যে কপিটি রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছিল তার সাথে পরবর্তী সংস্করণের এক আকাশ পাতাল পার্থক্য। এখানেই লুকিয়ে আছে বড় এক রহস্য। অনুসন্ধানী চোখে ধরা পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য। জুলাই সনদে হঠাৎ করেই একটি বিশেষ নোট বা ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নোটে বলা হয়েছে কোনো দল যদি জনম্যান্ডেট লাভ করে তবে তারা তাদের নিজস্ব নির্বাচনী ইশতিহার অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। শুনতে গণতান্ত্রিক মনে হলেও এর ভেতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁদ। ঐক্যমত কমিশনের ড্রাফটে এই নোটের কোনো অস্তিত্ব ছিল না। তবে এটি এলো কোথা থেকে? অভিযোগ উঠেছে এই সংসদের প্লাজার সামনে কেউ একজন অত্যন্ত কৌশলে এই লাইনগুলো দলিলে ঢুকিয়ে দিয়েছেন। প্রশ্ন জাগে, তিনি কে? কেনই বা আমাদের আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এই অদৃশ্য নোটের সাফাই গাইছেন? এটি কি তবে আন্তর্জাতিক কোনো মহলের প্রেসক্রিপশন, নাকি দেশের ভেতরে থাকা কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? তদন্ত চলছে সেই কুশীলবদের খোঁজে যারা রাতের আধারে জাতির ভাগ্যরেখা বদলে দিতে চেয়েছিল। আমরা যখন এই রহস্যের জট খুলছি তখন অবাক করার মতো তথ্য আসছে সামনে। জুলাই সনদ, আদেশ, অধ্যাদেশ এবং গণভোট, এই 5টি ধাপ নিয়ে যে সংবিধান সংস্কারের রোডম্যাপ তৈরি হয়েছিল তা কি এখন কেবলই ইতিহাস? সরকারি দল কি স্মৃতিভ্রমের শিকার হয়েছে, নাকি তারা ইচ্ছাকৃতভাবে বাস্তবতাকে এড়িয়ে যেতে চাইছে? দর্শক, আপনি কি জানেন এই জুলাই সনদের আড়ালে থাকা সেই বিস্ফোরক তথ্যটি কি যা রাষ্ট্রযন্ত্রকে কাঁপিয়ে দিতে পারে? এই রহস্যে যাওয়ার আগে সত্যের সন্ধানে এখনই নিউজ বিডি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা কেবল সংবাদ দেই না, সংবাদের পেছনের অদৃশ্য সত্যটি আপনার সামনে তুলে ধরি। তদন্তে উঠে আসা আরেকটি স্তম্ভিত করা বিষয় হলো কোয়াজি কনস্টিটিউশনাল বা খণ্ডিত সংবিধানের তত্ত্ব। যখন সরকারি দলের সংসদ সদস্যরাই স্বীকার করে নেন যে দেশ একটি অসাধারণ বা এক্সেপশনাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন প্রশ্ন ওঠে আইনি বৈধতা নিয়ে। 5ই আগস্টের পর আমরা সংবিধান পুরোপুরি মানতেও পারছি না, আবার পুরোপুরি ছাড়তেও পারছি না। বেগম খালেদা জিয়ার মুক্তি কিংবা বর্তমান অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, কোনোটি কি প্রচলিত সংবিধানের কঠোর কাঠামোর মধ্যে সম্ভব ছিল? উত্তর হলো না। এগুলো হয়েছে জনগণের অভিপ্রায় বা পিপলস উইলের ভিত্তিতে। কিন্তু প্রশ্ন হলো, যখন সুবিধা হয় তখন জনগণের অভিপ্রায়ের দোহাই দেওয়া হয়, আর যখন স্বার্থে আঘাত লাগে তখন কেন সেই জনগণকেই মূর্খ সাব্যস্ত করার চেষ্টা চলে? গণভোটের মাধ্যমে যে প্রশ্নগুলো জনগণের সামনে রাখা হয়েছিল তা কি কেবলই আনুষ্ঠানিকতা ছিল? নিরপেক্ষ ভোটিং এর মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষ গঠন কিংবা নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার, এই বিষয়গুলো কি এখন কোনো বিশেষ দলের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে? একসময় যারা গণভোটের পক্ষে হ্যাঁ বলেছিল, আজ তারাই কেন গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে? এই রাজনৈতিক সঠতা কি দেশের মানুষের চোখে ধরা পড়বে না? 31শে জুলাইয়ের ঐক্যমত কমিশনে যা চূড়ান্ত হয়েছিল, আজ কেন বিএনপি তা মানতে নারাজ? ক্ষমতার ঘোড়া অনেক দূর এগিয়ে গেছে সত্য, কিন্তু সেই ঘোড়াকে লাগাম পরাবার এই অসম চেষ্টা কি সফল হবে? জুলাই সনদ কি কেবল একটি রাজনৈতিক সমঝোতার দলিল, নাকি এর পেছনে রয়েছে কোনো আইনি বাধ্যবাধকতা? সংসদে যখন এই সনদের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখন সরকার পক্ষ থেকে বারবার জনগণের সার্বভৌম ক্ষমতার কথা বলা হয়, কিন্তু এই সার্বভৌমত্বের সংজ্ঞাকে কি রাজনৈতিক প্রয়োজনে বারবার নতুন রূপ দেওয়া হচ্ছে? তদন্তে দেখা যায় জুলাই সনদ আদেশের মুখবন্ধ বা প্রিয়াম্বলে স্পষ্ট লেখা আছে এটি জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। কিন্তু ট্র্যাজেডি এখানেই যে 5ই আগস্টের মহাবিপ্লবের পর যারা এই জনগণের উপর ভর করেই ক্ষমতার মসনদ মজবুত করতে চেয়েছিলেন, তারাই এখন প্রশ্ন তুলছেন জনগণকে আদৌ এই সনদের মারপ্যাচ বুঝে ভোট দিয়েছে? জনগণকে অশিক্ষিত বা মূর্খ হিসেবে উপস্থাপন করার এই যে প্রবণতা, তা কি কোনো গভীর হীনমন্যতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক চাতুরি? 31শে জুলাইয়ের সেই রুদ্ধদ্বার বৈঠক, ঐক্যমত
ঐক্যমত কমিশনের সকল রাজনৈতিক দল এক টেবিলে বসে সিদ্ধান্ত নিয়েছিল কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সেই বৈঠকে গণপরিষদ বনাম সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি দাবি তুলেছিল এক নতুন সংবিধানের, আর অন্য কিছু দল চেয়েছিল সংসদের মাধ্যমে সংশোধন। দীর্ঘ আলাপ আলোচনার পর যখন একটি অভিন্ন সিদ্ধান্তে সবাই একমত হলেন, তখন আজ কেন সেই স্মৃতিগুলো ধূসর হয়ে যাচ্ছে? ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে বিজেপির মাধ্যমে সারা দেশ সেই দৃশ্য দেখেছিল। নুরু কারা সেদিন কি ভূমিকা রেখেছিলেন সব নথিভুক্ত আছে, অথচ আজ সংসদে দাঁড়িয়ে সেই সত্যকে অস্বীকার করা কি আদর্শিক দেউলিয়াপনা নয়? সংস্কারের যে ঘোড়াটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল, তাকে এখন লাগাম পরানোর জন্য কারা এত মরিয়া হয়ে উঠেছে? আমরা এক অদ্ভুত সন্ধিক্ষণে বাস করছি। দেশের উচ্চ আদালত ইতিপূর্বে বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ নিয়ে যাওয়ার বিষয়টিকে অসাংবিধানিক ঘোষণা করেছিল, কিন্তু জুলাই সনদে ঠিক সেই সংস্কারেরই প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, যে সংস্কার সংবিধানের মৌলিক কাঠামোকে চ্যালেঞ্জ করে, তাকে কেবল সাধারণ সংশোধনের মাধ্যমে টেকসই করা সম্ভব? এই জটিল মারপ্যাচ এড়াতেই ঐক্যমত কমিশন গাঠনিক ক্ষমতা সম্পন্ন এক সংস্কার পরিষদের আইডিয়া নিয়ে এসেছিল। এটি কোনো সাধারণ সংসদীয় কমিটি নয়, কিন্তু আজ সেই আইডিয়াকে আঁতুড়ঘরেই হত্যা করার এক সুপ্ত চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। কেন? কারণ কি এই যে একটি নিরপেক্ষ সংস্কার পরিষদ গঠিত হলে প্রভাবশালী দলগুলোর একক ক্ষমতা খর্ব হবে? সংসদের ভেতরে একটি প্রশ্ন সবাইকে থমকে দিয়েছিল, শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে। সংবিধানের নির্দেশ থাকা সত্ত্বেও কেন সব মন্ত্রীর দপ্তরে সেই ছবি নেই? এর পেছনে কি আইনি ভিত্তি আছে, নাকি কেবলই পাবলিক সেন্টিমেন্ট বা জনগণের সম্মতি? যদি জনগণের সম্মতির ভিত্তিতেই একটি সাংবিধানিক বাধ্যবাধকতা এড়িয়ে যাওয়া যায়, তবে একই যুক্তিতে জুলাই সনদের প্রতিটি শব্দ কেন বাস্তবায়ন করা হবে না? একদিকে সংবিধানের পরিপূর্ণ বাস্তবায়নের বুলি আওড়ানো হচ্ছে, অন্যদিকে বাস্তবতাকে অস্বীকার করে একটি খণ্ডিত সংবিধান বা কোয়াজি কনস্টিটিউশনাল পরিস্থিতির সুবিধে নেওয়া হচ্ছে। এই দ্বিমুখী নীতিই কি তবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির মূল রূপরেখা? গণভোট সম্পন্ন হয়েছে, ফলাফলও মানুষের সামনে। সেখানে পরিষ্কার বলা আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ হবে নিরপেক্ষ বডির মাধ্যমে, থাকবে একটি উচ্চকক্ষ এবং নতুন ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু বিএনপি কেন এখন এই গণভোটের বিপক্ষে? অনুসন্ধান বলছে, এই নতুন ফর্মুলাগুলো বাস্তবায়িত হলে প্রচলিত উইনার টেক্স অল বা বিজয়ী সব পাবে এই রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। কোনো একটি দল এককভাবে রাষ্ট্রকে কুক্ষিগত করতে পারবে না। ক্ষমতার ভারসাম্য বা চেক অ্যান্ড ব্যালেন্সের এই ভয় কি তবে আজ রাজনৈতিক দলগুলোকে তাদের আগের অবস্থান থেকে সরিয়ে দিচ্ছে? ষড়যন্ত্র কি তবে ডালপালা মেলছে? জুলাই সনদের সেই তথাকথিত নোট নিয়ে যে রহস্য, তার জট খুলতে গিয়ে বেরিয়ে আসছে এক ভয়াবহ সত্য। 17ই অক্টোবর সংসদ ভবনের বাইরে যে খসড়ায় রাজনৈতিক দলগুলো সই করেছিল, সেখানে কোনো দলের নির্বাচনী ইশতেহার চাপিয়ে দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু হঠাৎ করেই সেখানে এক জাদুকরী বাক্য যুক্ত হলো, জনম্যান্ডেট লাভ করলে দলগুলো নিজস্ব ব্যবস্থা নিতে পারবে। এই একটি লাইন কি তবে পুরো বিপ্লবের স্পিরিটকে ধূলিসাৎ করে দেওয়ার নীল নকশা? অনুসন্ধান জানা যায়, কোনো এক প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী অত্যন্ত সুকৌশলে এই নোটটি সনদে গুজে দিয়েছেন। কেন? যাতে পরবর্তীতে কোনো দল ক্ষমতায় গিয়ে সংস্কারের পুরো প্রক্রিয়াটিকে নিজের কবজায় নিয়ে নিতে পারে। এই ধূর্ত কৌশল কি তবে আন্তর্জাতিক প্রচারণার অংশ, যাতে জাতিসংঘ বা বাইরের বিশ্বকে দেখানো যায় যে দেশ গণতান্ত্রিক পথে চলছে, অথচ ভেতরে ভেতরে চলছে একনায়কতন্ত্রের নতুন বীজ বপন? স্মৃতি খুব একতরফা বিষয়। যখন ক্ষমতার অংশীদার হওয়ার প্রশ্ন আসে, তখন অনেকেই 31শে জুলাইয়ের সেই ঐক্যমত কমিশনের সিদ্ধান্তগুলো ডাস্টবিনে ফেলে দিতে চান। জুনায়েদ সাকি, নূর কিংবা অন্যান্য তরুণ নেতারা যারা সেদিন রাজপথে রক্ত ঝরিয়েছিলেন, তাদের কণ্ঠস্বর কি আজ সংসদীয় মারপ্যাচে হারিয়ে যাচ্ছে? সেদিন সিদ্ধান্ত হয়েছিল, সাধারণ সংশোধনী দিয়ে এই ভঙ্গুর রাষ্ট্র কাঠামো মেরামত করা সম্ভব নয়, প্রয়োজন ছিল গাঠনিক ক্ষমতা সম্পন্ন একটি সংবিধান সংস্কার পরিষদ। অথচ আজ সংসদে দাঁড়িয়ে বলা হচ্ছে, সংসদই সব করবে। কিন্তু যে সংসদ নিজেই একটি অসাধারণ বা এক্সেপশনাল পরিস্থিতির ফল, তার আইনি ভিত্তি কতটুকু? যখন 5ই অগস্টের পর শেখ হাসিনার ছবি নামানোর ক্ষেত্রে সংবিধানের তোয়াক্কা করা হয়নি, তখন আজ কেন সংস্কারের বেলায় সংবিধানের দোহাই দিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে? এটি কি সংস্কারের নামে কালক্ষেপণ, নাকি জনগণের চোখে ধুলো দেওয়া? ইতিহাস কি তবে এই বিশ্বাসঘাতকতার সাক্ষী হয়ে থাকবে, নাকি ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে আসবে নতুন এক সার্বভৌম বাংলাদেশ? গণভোটের প্রশ্নগুলো কি তবে কেবলই আইওয়াশ ছিল? উচ্চকক্ষ গঠন, নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া এবং নতুন ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার, এই তিনটি স্তম্ভই কি আজ বড় দলগুলোর জন্য আতঙ্কের কারণ?